আর মাছের সর্ষে বাটা গরম গরম ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এই আর মাছের সর্ষে বাটা হলে আমার ছেলের পাতে ছেলের আর কিচ্ছু চাই না। নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের একটি ছোট্ট শহর জলপাইগুড়ি থেকে আমি মৌমিতা আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি আর মাছের সর্ষে বাটা নিয়ে। সর্ষে বাটা দিয়ে আর মাছ তোমরা অনেকেই খেয়েছো। আমি কিভাবে এই রেসিপিটি বানাই সেটি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা জানো, রোজকার সাধারণ যেগুলি রান্না বান্না আমরা বাড়িতে খেয়ে থাকি সেটি আমি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে সাথে থাকো, আশা করি তোমাদেরও রেসিপিটি খুব ভালো লাগবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে প্রথমেই আমি 600 গ্রাম আর মাছ নিয়ে খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে মাছের গায়ে ভালো মতো লবণ হলুদ ঢুকে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি 10-11টি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন আর কিছুটা ধনেপাতা। এবারে আমি নিয়ে নেব 4 টেবিল স্পুন সাদা সর্ষে। আর এখন আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে একটি পেস্ট তৈরি করে নেব। এখানে সর্ষের সাথে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলিও আমি অ্যাড করে দেব। আর এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল আর সামান্য লবণ। আমি এখানে খুব সুন্দর একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি বন্ধুরা। এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1/2 টেবিল স্পুন কালো জিরে আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। আর এবারে কড়া গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলি আমি সুন্দর করে ভেজে নেব। তোমরা আর মাছ সর্ষে দিয়ে খেতে কে কে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দিও। আর মাছ কিন্তু তেলে ছাড়লেই খুব ফুটতে শুরু করে। তোমরা যদি আর মাছ লবণ হলুদ মাখানোর সময় তাতে একটু সর্ষের তেলও মাখিয়ে রাখো তাহলে আর ফুটবে না। সর্ষের তেলের বদলে তোমরা এতে অল্প পরিমাণে আটাও ব্যবহার করতে পারো। মাছগুলি সব তেলে ছেড়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য কড়াটি চাপা দিয়ে রেখেছিলাম। এখন চাপা তুলে আমি সব মাছগুলি উল্টে নেব। মাছগুলি সব উল্টে দেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে একে একে এখন কড়া থেকে সব মাছগুলি তুলে নেব। আর একইভাবে আমি বাদবাকি মাছগুলিও ভেজে নিয়েছি বন্ধুরা। এখন সেই মাছ ভাজার তেলেই আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে তাতে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলি একটু লাল হয়ে এলে তাতে দিয়ে দেব কালো জিরে। আমার ফোড়নটা যখন লাল হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলিও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলিও ভাজা হয়ে সুন্দর লাল লাল হয়ে গেছে। এখানে এখন আমি অ্যাড করব সর্ষের যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি। আমি এখানে বাটি ধুয়ে কিছুটা জলও দিয়ে দেবো। আর সর্ষের পেস্টের মধ্যে আমি অ্যাড করেছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবারে আমি পেস্টটি ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এর 5 মিনিট পর ঢাকাটি তুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখব। যেহেতু জল এখনও শুকায়নি তাই আবারও মিনিট 5-এর জন্য চাপা দিয়ে রাখবো কড়াটি। এখন জল মোটামুটি শুকিয়ে এসেছে বন্ধুরা। আরও 3-4 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে আমি এতে অ্যাড করে দেব গরম জল। আর তোমরা যদি এই রেসিপিটি ট্রাই করো তোমরা কিন্তু অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবে। গরম জল তরকারির পাংশে ভাব কাটিয়ে তরকারির টেস্ট অনেকটাই বাড়াতে সাহায্য করে। আর এখন আমি 10 মিনিট কড়াটি চাপা দিয়ে রেখে ঝোলটিকে ভালো করে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে বন্ধুরা। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলি আমি এখানে অ্যাড করে দেব। আর এবারে মাছগুলি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। মাছগুলি এতে সেদ্ধ হয়ে যাবে। আবারও মাছগুলি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখবো। আর মাছের সর্ষে বাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এতে অ্যাড করব
কয়েকটি কাঁচা লঙ্কা চেরা, আর এরপরেতে অ্যাড করব কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল, তারপর ধনেপাতা কুচি। আর এরপর গ্যাস ওভেন অফ করে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে ঠান্ডা হতে দেব। এখন রেসিপিটি সার্ভ করার জন্য পুরোপুরি প্রস্তুত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে কথা হবে নতুন একটি রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।